সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকের আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আজকের গন্তব্যস্থল, আজকের কোথায় যাচ্ছি সেটা আগাম বলবো না, আপনারা দেখতে থাকুন। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা কারোর চেনা থাকলে বলবেন। দেখতেই পাচ্ছেন, আর আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পার্ট বাই আমি ছোট ছোট করে দেব। আর এদিকে দারুণ অনেক আনন্দ হবে। আমার সঙ্গে হয়তো কেউ নেই, সবাই আগে চলে গেছে, আমি একটু লেটে যাচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন পাশেই কিন্তু ট্রেন রাস্তা। আর ভালো আজকের মজাদার ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। চমৎকার একটা জায়গা যাচ্ছি, সবাই আশা করি ওই জায়গায় সবাই গিয়েছেন। তো অনেক দিন পর আমিও যাচ্ছি, জমিয়ে মজা হবে, আনন্দ হবে, সেটা দেখতে থাকুন। এই মুহূর্তে আমি নন্দকুমার স্টেশনে, আর সবাই দেখে বুঝতে পারছেন আজকের গন্তব্যস্থল। আর সত্যি নন্দকুমার স্টেশনটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে আবদ্ধ। আর সেখানে আমি একটু ভিডিও করে নিলাম। দারুণ পরিবেশ, চমৎকার। ট্রেন থেকে নামলাম এবং প্রচুর ক্রাউড, এত ক্রাউড সত্যি দেখুন। আর আমাদের সঙ্গে যেসব ছোটরা গিয়েছিল তাদের কিছুটা চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম। আর দুটো ট্রেনে সবাই গিয়েছিল, একটা হচ্ছে তমলুক এক্সপ্রেস, আর একটা হচ্ছে এমনি লোকাল ট্রেন। আমি সেই চিত্র আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবং দেখুন, ট্রেনের থেকে এত লোকজন সত্যি প্রতিনিয়ত আসে এই দীঘা ভ্রমণের জন্য। এবং অনেক কাপেলরাও কিন্তু এখানে ভিড় জমিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন সামনে কত কাপেলরা যাচ্ছে, আর আপনারাও আসতে পারেন। আর দীঘা স্টেশনটির সামনেই দেখা যাচ্ছে। এবং এই দীঘার কথা একটা বলে রাখি, দীঘা কিন্তু ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র, আর এখানে সবাই আসতে পারেন। এবং আরেকটা যে মন্দির দেখতে পাচ্ছেন, সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। আর এটি পুরীর সমস্ত কিছু, পুরীর যে পরিকাঠামো সেই রকম পরিকাঠামোই কিন্তু এখানে গড়ে তোলা হবে, আমি যতদূর জানি। আর সবাইকে আবার বললাম, যদি কোনো কিছু কথা ভুল বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন। বলতে বলতেই আমরা দীঘা প্ল্যাটফর্মে চলে এলাম। দেখুন চমৎকার ক্রাউড, সত্যি দারুণ 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 উপলব্ধি। তারপর হরিদা বলে না এই তো মিন্টু দাদা এখন খেলায়, ওই জন্য আমার নাম্বার নিলাম। বলে তুমি একে চিনো আমি বলি তুমি যার নাম বলছো তুমি আমার নামটা দিয়ে বলো। না 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 আমাদের ধরা হয়েছে, বলছে স্যার গেটের কাছে তো ওই তো তুই যেটা বলছো ওটাই। কিন্তু স্টপেজটার নাম কি বলবো। আমরা চলে এলাম দীঘা। আমরা এই মুহূর্তে চারুবেলা হোটেল, একদম ওল্ড দীঘার কাছেই। দারুণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আর একবার দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চমৎকার পরিবেশ। এবং দেখুন এই রুমেই কিন্তু আজকের আমরা থাকবো। খুব একটা হাইফাই নয় যদিও, মোটামুটি
আসলে অনেক জুনিয়র ছেলেরাও রয়েছে, তো তো দারুণ পরিবেশ, আপনারা দেখতে থাকুন। পার্ট বাই আমি ভিডিও দেব, আপনারা দেখতে থাকুন। আমাদের এই হোটেল চারবেলা হোটেলে, এই হচ্ছে চারবেলা হোটেল। দারুণ হোটেলটা, একদম ওল্ড দীঘাতে, দারুণ প্লেস। কিন্তু এক কথা, কোনো চপ্প চলবে নি, এর থেকে সিনেমাল চলবে। কি করবো বলো? এই যে আমাদের মেন স্টপার আমপোচা। আচ্ছা, এটা হচ্ছে শাহরুখ খান, আর ওদের হচ্ছে সেই বিখ্যাত 900 টাকার টিকিট কেটে আজকের এতে এসছে। হ্যাঁ, ও সালা পুরো সেই তামিলের ভিলেন লাগছে, পুরো ভিলেন। ও আসলে নায়ক বলবো, হাসিটা দেখি তো নায়ক বলে। তুই আবার ওদিকে দেখে চুল ঠিক করে নিয়ে না, তোর দিকে ক্যামেরা করবো ভাবছে। এখানে হচ্ছে 900 টাকা দিয়ে টিকিট কেটে আসছে, এই নিয়ে বাচ্চাদেরকে কি ডিউট হয়ে গেছে। ও আমাকে তো সেই মানে অস্ট্রেলিয়ান লাগছে, অস্ট্রেলিয়ান। দাঁড়া, একটা ছবি ফোন করবি না আমাকে, আমি একটু বাড়াচ্ছি।